নমস্কার বন্ধুরা, আজকের আমি তোমাদের দেখাবো একটা পুরো নতুন রেসিপি। পুরো ভিডিওটাকে তোমরা দেখো, তোমাদের কাছে আমি অনুরোধ করে বলছি পুরো ভিডিওটাকে দেখো। আর এই রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্টে আমি বুঝতে পারবো এই রেসিপিটা কেমন হয়েছে। দেখো, এখানে আমি এক চাপানে আজকে তোমাদের নিয়েরে মাছের রেসিপি করে দেখাবো। নিয়েরে মাছ একদম কোনো কিছু ভাঙবে না, একদম পুরো নিয়েরে মাছ গোটা গোটা থাকবে। খুব সুন্দর রেসিপিটা, পুরো ভিডিওটাকে দেখো, অনুরোধ করলাম। কি কি নিয়েছি তোমাদের দেখায়। এখানে নিয়েছি ধনেপাতা কুচি, এটা একরকমই ধনেপাতা কুচি নিয়েছি। একটা আলু সরু সরু করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, এখানে আদা রসুন বাটা, আর এখানে বাটা আছে পোস্ত আর সর্ষে, আর এখানে আছে নিয়েরে মাছ। চলো আজকে নিয়েরে মাছের একটা পুরো একদম নতুন রেসিপি তোমাদের দেখাবো। এখানে আমি নিয়েরে মাছগুলো নিয়েছি। এবার এটার মধ্যে আমি লবণ স্বাদ মতন অবশ্যই লবণ দেবে। নিয়েরে মাছটা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, দুর্দান্ত খেতে লাগবে। আর নিয়েরে মাছ ভেঙেও যাবে না, এইভাবে বানালে নিয়েরে মাছ ভেঙেও যাবে না, পুরো সব নিয়েরে মাছ গোটা গোটা থাকবে। এখানে পেঁয়াজ কুচি, এখানে আমি 4টে পেঁয়াজ কেটে নিয়েছি। পাতা কুচি, এখানে আমি কিন্তু 4টে পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে দেবো টমেটো কুচি, টমেটোগুলো ছোট ছোট করে কেটে নেবে। কাঁচা লঙ্কা কুচি, আলু কুচি, বাটা, এটা আমি সব দেবো না, আমি অন্য তরকারি দেবো বলে একসাথে বেটে নিয়েছি। আর এখানে দেবো পোস্ত আর সর্ষে বাটাটা। আমি তোমাদের বলেছি এখানে আমি পোস্ত আর সর্ষে বাটা দিয়ে এটা বানাবো, খেতে দুর্দান্ত লাগবে। হলুদ গুঁড়ো, আড়াই চামচের মতন। আর ঝাল যে যেভাবে খেতে পছন্দ করো ঝাল কিন্তু সেইভাবে দেবে। এখানে আমি ঝালের গুঁড়ো দেবো 2 চামচ। এবার এটা সব কিছু আমি মাখিয়ে নেব। এখানে আমি সব কিছু মাখিয়ে নিয়েছি। এবার এখানে আমি তেল দেবো। তোমরা চাইলে এখানে আমি ছোট চামচ আর 2 চামচের মতন তেল ব্যবহার করলাম। এটা তোমরা সর্ষের তেলে বানাতে পারো বা সাদা তেলেও বানাতে পারো, কোনো অসুবিধা নেই, যে কোনো তেলেই বানাতে পারো। এবার এটা আমি ভালো করে মাখিয়ে নেবো। আর একটু এখানে একটা আমি কড়া নিয়েছি, কড়ার ওপরে আমি কলা পাতা দেবো। কলা পাতাটার ওপরে আমি প্রথমে একটু তেল মাখিয়ে নেব। ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সব মাছগুলো আমি ঢেলে দেবো। আর এই নিয়েরে মাছটা সবাই বলে পুরো মাংসর মতন করে রান্না করতে গেলে তেলও বেশি লাগবে, কিন্তু এই মাছটার মধ্যে তেল বেশি মোটেও লাগবে না, খুব সুন্দর স্বাদ হবে, বা মাছও গোটা থাকবে, খেতেও দুর্দান্ত লাগবে। এই এক চাপানো নিয়েরে মাছের রেসিপিটা কিরম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। বা এই থালাটা ধুয়ে আমি একটু জল দেবো। এখানে কিন্তু জলটা আমি একদম সামান্য দিয়েছি, খুব বেশি দেবে না, নিয়েরে মাছের জল ওটা আমি একদম এখানে সামান্য ব্যবহার করলাম। এবার এখানে আমি ব্যবহার করব একটু তেল। এখানে আমি ফের তেল ব্যবহার করব। এটা কড়াই ফেলে করলে প্রচুর তেল লাগতো, এখানে অল্প তেলে হয়ে যাবে। এবার এখানে দেবো আমি কাঁচা লঙ্কা, ওপর থেকে একটা দুটো ফের দিয়ে দেবো।
তোমরা কিন্তু বারবার বলছি ঝাল যে যেভাবে খাও সেইভাবেই ঝাল ব্যবহার করবে। আমরা ঝালটা এই মাছের একটু ঝাল বেশি হলে খেতে দুর্দান্ত লাগে। এটা আমার পুরো রেডি। আর ওপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। এবার আমি এটা ওপর থেকে একটা কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর একটা দেবো এখানে। দিয়ে এবার কড়াটা নিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। এবার আমি গ্যাসটা জেলে দেবো। গ্যাসটা আমি জেলে দিয়েছি। গ্যাসটা 2 মিনিটের মতন জোরে থাকবে, তারপরে গ্যাসটা পুরো আস্তে দেবো। আমি এখানে আমি থালা চাপা দিয়ে দিয়েছি একটা ওপর থেকে। আর গ্যাসটা আমি বলেছি 2 মিনিটের মতন জোরে, তারপর 5 মিনিটের মতন পুরো আস্তে। আমাদের এবার খুলে দেখাবো এটা কেমন হয়েছে। এইভাবে একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারো, দুর্দান্ত লাগবে। কত সুন্দর খালি হয়েছে দেখো। যে রসটা দেখতেছো এই রসটা কিন্তু থাকবে না, এই রসটা কিন্তু পুরো বসে যাবে। এবার এর মধ্যে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে এটা আমি লাভিয়ে নেব। একদম পুরো আমার রেডি হয়ে গেছে। এটা আমি লাভিয়ে নেবো। লাবানোর আগে অবশ্যই একটু লবণ দেখে চেক করে নিয়ে লাভিয়ে নেবে। কত সুন্দর খালি লাগছে দেখো। নিয়ে মাছটা লাভিয়ে নিয়েছি, তোমাদের আমি বলেছি না এর ঝোল থাকবে না। কি সুন্দর শুকিয়ে গেছে একদম। আর একদম সব মাছ গোটা গোটা রয়েছে। তাহলে এই এক চাপানো নিয়ে মাছের রেসিপিটা যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে, আমার এই ছোটো চ্যানেলটাকে। যারা রোজ রোজ আমার ভিডিওগুলো দেখো, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবে, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে। আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে রয়েছো, নতুন বন্ধু হয়ে রয়েছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা।